তোমাকে এই সংবাদ কে দিল সুধন্য? কি হয়েছিল কি আদ্দিমার? মহারাজ, রাজউদ্যানের এক কোণে আদ্দিমার মৃতদেহ পড়ে আছে মহারাজ। উদ্যানে? আমি তো ভোরবেলা উদ্যানে আদ্দিমার আর্তনাদ শুনেছিলাম। সে কি সুধন্য? তুমি যে বলেছিলে তুমি কারোর আর্তনাদ শোনোনি, তুমি তো এসব কথা সকালে আমাকে বলোনি কিরণমালা। আর কাল বিলম্ব করার প্রয়োজন নেই। রাজবৈদ্য মহাশয়কে এখনই খবর দেওয়া উচিত। এই মর্কট সুধন্যটাকে ঠিক ফুলসজ্জার আগে এরকম খবর একটা দিতে হলো। না মহারাজ, প্রাণবায়ু দেহ ছেড়ে চলে গেছে। কি মর্মান্তিক মৃত্যু মহারাজ! এই মৃত্যু স্বাভাবিক নয়, নিশ্চয়ই অন্য কোনো রহস্য আছে। আর আত্মীয়ের মৃত্যু সে তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। কিরণমালা, কি হচ্ছে কি কিরণমালা? আজকে আমাদের ফুলসজ্জা, মঙ্গলযজ্ঞ সুসম্পন্ন হয়েছে। আমরা আজকে আবার নতুন করে আমাদের দাম্পত্য জীবন শুরু করবো। কিরণমালা, এতজন লোক তো আছে এখানে, আমরা থেকে কি করব? চলো আমরা কক্ষে যাই, চলো। কারণ এই মানুষটা আমার খুব কাছের কুমার। কারণ এই মানুষটা আমার কাছে অনেক বড়। একদিন সবকিছু হারিয়ে এই মানুষটার কাছে আমি আশ্রয় পেয়েছিলাম। তুমি ভুলে যেতে পারো কুমার, আমি ভুলিনি, আমি ভুলিনি। আমি তোমার আর্তনাদ শুনেছিলাম আদ্দিমা, কিন্তু আমি কেন আরো ভালো করে খুঁজে দেখলাম না? তাহলে তোমাকে এভাবে প্রাণ হারাতে হতো না। বুড়িকে ডঙ্কারি মেরেছে। তুমি কি করে বুঝলি লাকটিমা? তুমি দেখে বুঝতে পারছো না? এই কাজ ডঙ্কার ছাড়া আর কারুর হতে পারে না। আমরাই এত অনায়াসে বুঝতে পারছি কিরণমালা তো সহজেই ধরে ফেলবে। ওই মেয়ের চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। কি করে এত কাঁচা কাজ করলো ডঙ্কার? না মা, ডঙ্কারকে আর বিশ্বাস করা যাবে না। ও আমার হাতের বাইরে চলে যাওয়ার আগেই এই খেলাও আমাকে শেষ করতে হবে। রাজবৈদ্য মশাই, আদ্দিমার মৃত্যু কোন সময় হয়েছে? আমার অনুমান ভোরের কাছাকাছি কোনো সময়। ভোরের কাছাকাছি সময়? তখন তো কুমার সত্যি বলো, ভোর রাতে তুমি তোমার কক্ষে ছিলে? মানে কি বলছো কি তুমি কিরণমালা? আমি তো আমার কক্ষেই ছিলাম, পিতা নিজের চোখে তা দেখেছে। কুমার, আমি স্বচক্ষে দেখে এসেছিলাম, তুমি তোমার কক্ষে ছিলে না। কি শুরু করেছো কিরণ? তুমি কি আদ্দিমায়ের মৃত্যু শোকে উন্মাদ হয়ে গেছো? কখনো সুধন্যকে দোষারোপ করছো, কখনো কুমারকে সন্দেহ করছো। মহারাজ, আদ্দিমার মৃত্যু কি কুমার আর কিরণের নতুন জীবনের শুরুতে কোনো বাধা সৃষ্টি করলো? অমঙ্গলের ইঙ্গিত? অশুভ ইঙ্গিত তো বটেই মহারানী। মহর্ষি নিজে আমায় বলেছিলেন অমৃত নগরীতে কোনো অশুভ শক্তি আত্মগোপন করে আছে মহারানী। তবে আমার মনে হয় এই মৃত্যু যজ্ঞের পূর্বে ঘটলেও আমরা মৃত্যু সংবাদ যজ্ঞের পরেই পেয়েছি। কুমার আর কিরণের দাম্পত্য জীবন শুরু করতে কোনো বাধাই রইল না মহারানী। যাক, এবার কিরণকে ঘরে নিয়ে যেতে হবে, অনেক হয়েছে। চল মা।
এইভাবে কাঁদতে থাকলে তোর যে শরীর খারাপ হয়ে যাবে মা। বাবা, কুমার কেমন নির্লিপ্ত। যে কুমার আত্মিমাকে এত ভালোবাসত, সেই কুমার কি করে এমন হয়ে গেল বাবা? মারে, হয়তো কুমার এই দৃশ্য সহ্য করতে পারছে না। হয়তো সে শোকে পাথর হয়ে গেছে। সেটা আমায় জানতে হবে বাবা। কুমার, আত্মিমার জন্য তোমার কষ্ট হচ্ছে না? এখন এসব নিয়ে ভাবার সময় নয় কিরণমালা। আমাদের নতুন করে দাম্পত্য জীবন শুরু হতে চলেছে, আর আর তোমার এখন এখানে থাকা উচিত না। চলো, তুমি প্রাসাদে চলো। মহারাজ, আমারও তাই মনে হয়। এরকম একটা মৃত্যুস্থলে কুমার এবং কিরণের থাকাটা উচিত নয়। তোমরা কক্ষে যাও কিরণ। চলো কুমার, আমাকে ছেড়ে দাও। চলো কিরণমালা, এখন তোমার এখানে থাকা উচিত না। এসো, এসো কিরণমালা, এসো। ছাড়ো কুমার, দাঁড়াও। তুমি আমাকে এভাবে জোর করে নিয়ে যেতে পারো না। আমি জানি না আত্মিমার জন্য তোমার কেন কষ্ট হচ্ছে না, কিন্তু আমার ভালোবাসার মানুষটাকে আমি চোখের সামনে চলে যেতে দেখেও এভাবে আনন্দ করতে পারবো না কুমার। আমাকে আগে জানতেই হবে কি এমন ঘটেছিল, আত্মিমার কি হয়েছিল। আমি তো বলছি মহারাজ। কিরণমালা, মহারাজ, আজকের মতো এরকম শুভ দিনে এরকম একটা অপমৃত্যুর ঘটনা। মহর্ষি, আমরা কেন অশুভ ছায়া দেখতে পাচ্ছি মহর্ষি? আমি তো বারবার সন্দেহ প্রকাশ করেছিলাম যে অমৃত নগরীতে কোনো অশুভ শক্তি প্রবেশ করেছে। আপনারা আমার কথা বিশ্বাস করতে চাননি মহারাজ। এই কুমারের আগমনে আপনারা এতটাই আনন্দে আবেগে উচ্ছ্বসিত হয়েছিলেন যে আমার কথা আপনারা গুরুত্ব দিতে চাননি মহারাজ। এই অশুভ ইঙ্গিত তো আমি কুমারকে নিয়ে যাত্রা করা থেকেই পেয়ে চলেছি। পদ্মের দেবী, জলদেবী, সমস্ত প্রকৃতি যেন আমাকে সাবধান করে দিতে চেয়েছে এই অশুভ শক্তির সম্বন্ধে। কিরণমালা যে সময় ওই আর্তনাদ শুনতে পেয়েছিল, আর রাজ বৈদ্য ওই আদ্যিমায়ের মৃত্যু যে সময় নির্ধারণ করলে, তা প্রায় এক। তার মানে উদ্যানে কেউ ওই আদ্যিমাকে হত্যা করেছে। মহর্ষি, আমার মনে হয় কিরণমালার তো সারা রাত দুশ্চিন্তায় ভালো করে ঘুম হয়নি। সে কি শুনেছে তাকে এতটা গুরুত্ব দেওয়া ঠিক হবে না। আর কেউ কোথাও কোনো আওয়াজ শুনতে পেল না। এমনিতেই আজকাল কিরণমালার নানান রকম ভ্রম হচ্ছে। আমার মনে হয় না, আমি নিশ্চিত কিরণমালার এই আদ্যিমায়ের আর্তনাদ শোনাটাও একটা ভ্রম মাত্র। আমার কেন জানি না ক্রমশ এই ধারণা দৃঢ় হচ্ছে যে কুমারের মধ্যে কিছু একটা আছে, যার জন্য অমৃতনগরীর পথে যাত্রা শুরু করা থেকে আমি অশুভ ইঙ্গিত পাচ্ছিলাম। মা, আপনি আমায় ডাকছেন? এসো কিরণ, এসো, বসো।